সুপ্রভাত বন্ধুরা। আজ 31শে শ্রাবণ, বুধবার, সকাল 5:30 বাজে। ভেবেছিলাম প্রাতঃভ্রমণে বেরোবো, কিন্তু বাদ সাধলো বৃষ্টি। কি আর করা যাবে, কপাল মন্দ। তাই জানলায় বসে বসে বৃষ্টি দেখছি। অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজ টানা 3 দিন ধরে বৃষ্টি, ভালো লাগছে না। জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। কিছুক্ষণ বাদে চলে এসেছি রান্নাঘরে জলখাবারের ব্যবস্থা করতে। ওই কি করব, ডিম সেদ্ধ করলাম। ডিম সেদ্ধ করে ডিমটাকে কুচি কুচি করলাম। কুচি কুচি মানে ডিমের কুসুম, ডিমের সাদা অংশ আর কুসুমটাকে কুচি কুচি করলাম। করে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে প্রথমে মাখবো। তারপরে আমি দেব মেয়োনিজ। যদিও এটা আমার ননদের কাছ থেকে শিখেছিলাম। আমার একটি ছোট্ট ননদ আছে, মিষ্টি, পরে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো এই মেয়োনিজটা দিচ্ছি। দেখো, মেয়োনিজটা নতুন বলে না আমি খুলতে পারছি না। যাই হোক, সেই মেয়োনিজটা দেবো। আর যেহেতু একটা ডিম, তাই আমি 1 চামচ মেয়োনিজ দিয়েছি, ছোট চামচের 1 চামচ দিয়েছি। এই মেয়োনিজটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর আগে আমি পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, প্লেন সেঁকে নিয়েছি। ওই সেঁকে নিয়ে ওটাকে কোণে কোণে কেটে নিয়েছি। আমার মেয়ে আবার ওই জিনিসটা খেতে খুব ভালোবাসে। গোটা গোটা পাউরুটির থেকে না, পাউরুটিটা একটু কোণে করে কেটে নিলে ওটা দেখতেও ভালো লাগে, ট্রায়াঙ্গেল টাইপের হয়, তো ওটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, এবারে মেয়ের জন্য তৈরি করছি। আজকে মেয়ে স্কুলে যাবে না, বলছে মা এত বৃষ্টি আর ওর 3খানা পড়া। তো বললো সকালে 1খানা, বিকেলে 2খানা। বলে আজকে আর যাবো না স্কুলে। ঠিক আছে, যদিও স্কুল কামাই আমি পছন্দ করি না, যাই হোক আজকে প্রচণ্ড ওর ওপরে না মানে ধকল হয়ে যায়, মুখটাও কীরকম হয়ে যায়। ঠিক আছে, আজকের দিনটা বললো আজকে বেশি ক্লাসও নেই সেরকম, যাবো না, ঘরে পড়ো। কী আর করা যাবে, সামনে পরীক্ষা এসে গেছে। আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে। আমি থাকি, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমি থাকি সোনারপুরে থাকি। আর আমার মেয়ে পড়ে চৌহাটি লায়েন্সে পড়ে। তো ক্লাস 8-এ। যাই হোক, এই পাউরুটিগুলোর সঙ্গে আমি পিনাট বাটার যোগ করলাম, করে 1 চামচ করে এই মেয়োনিজ দেওয়া ডিমটাকে দিয়ে এই একটা পাউরুটি ওপরে দিয়ে দিলাম। হয়ে গেল। কি সিম্পল না, কিন্তু খুব পুষ্টি আর পেটও ভরে, অনেকক্ষণ পেট ভরে থাকে। এই দেবো মেয়েকে, আর দেবো 2 কাঁঠালি কলা দিয়ে দেবো, ব্যাস অনেকক্ষণ চলবে, ঝামেলা মুক্ত। বাচ্চাদের বেশি খাই করবে, বেশি কিছু খাবেও না। আমরা ছোটবেলায় যেমন মুড়ি টুড়ি খেতাম, এরা মুড়ি টুড়ি খেতে জানে না। আর একটা পাউরুটি ছিল, নিয়ে নিলাম। আমিও তো খাবো, আমিও খেয়ে নেবো একটুখানি। আমার বড়মশাইয়ের আবার এইসব চলে না, সে আবার এইসব খেতে ভালোবাসে না। তার জন্য অন্য কিছু ব্যবস্থা করতে হবে। ভাবি কি করব। সে আবার আজকে স্টুডিওতে যাবে, তার স্টুডিওতে রেকর্ডিংয়ের কাজ আছে, সে স্টুডিওতে চলে যাবে, এসে খাবে বলেছে। লাঞ্চটা পরে এসে খাবে। যাই হোক, আমার হয়ে গেছে ব্রেকফাস্ট করা। চলো এবারে বড়মশাইয়ের জন্য ভাবি কি করি। ম্যাগি, চটজলদি এসে তাড়া দিচ্ছে পিছনে, কি করবো, চটজলদি ম্যাগি করে দিই। ওর ম্যাগি বড় প্রিয়। আর ওর একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, এই ডিম সেদ্ধ আর ম্যাগি দিয়ে দেবো। বৃষ্টি থামেনি কিছুতেই, যদিও এখন 9:30 বাজে, বৃষ্টি কিছুতেই থামছে না। আমাদের এদিকে আবার জল দাঁড়িয়ে যায় প্রচুর। চলো, ম্যাগি হয়ে গেছে। এবারে আর একটু জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এবারে ওকে খেতে দিয়ে দেবো, ব্যাস আমার মুক্তি। সারাদিন বৃষ্টি, দেখো সারাদিন বৃষ্টি। আর জামা কাপড়গুলোকে নিয়ে না আমি অস্থির হয়ে গেছি। একবার এই ঘর, একবার ওই ঘর। আমি ওপরে বেশি উঠি না, এই সারাক্ষণ ভালো লাগে না। আর এই যে আমার মেয়ে এখন বসেছে পড়তে,
ওর স্নান টান হয়ে গেছে, পড়তে বসেছে। আমি পাশের এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম একটা দরকারে, দিয়ে এসে দেখি মেয়ে পড়তে বসেছে। কিন্তু পড়তে বসলে কি হবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কাণ্ড করেছে, দেখবে। আমি একটু চোখের আড়াল হলেই হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই 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 দেখো, বসে বসে এঁকেছি। আমি এসে বলছি, কিরে তোর পড়াগুলো কী করলি? বলে না, আমি আগে এঁকেছি। এই দেখো আমার বড় মশাইয়ের অফিস ঘর, সেটাকেও জামা কাপড় মিলে ভর্তি করে দিয়েছি। কী করবো, কোথায় যাব এত বৃষ্টির মধ্যে? আর এই যে রান্না দিদি রান্না করে গেছে, মাছের মাথা দিয়ে লাউ, আর এটা ভেজ, সমস্ত মিক্সড ভেজ বলে না সেই, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে আমার মেয়ে খেতে ভালোবাসে মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক। আমার অপারেশনের পর থেকে, আমার গলব্লাডারের একটা অপারেশন হয়, সেই অপারেশনের পর থেকে আমি একবার কি দুবার করে নিচে নামি। ওই দিদি রান্না করে দিয়ে চলে গেছে, আমি সেইগুলো ওপরে নিয়ে চলে এলাম, এখানেই খেয়ে নেবো আমি আর মেয়ে। আর মামনি বাপি আমার হাজব্যান্ড সব নিচে খেয়ে নেবে ওরা। আজকে মেয়ের পড়া আছে, আমি একা একাই খাই, আজকে মেয়ে আছে তাই মেয়ে আমার সঙ্গে খাবে। বললাম আমার সাথে একটু বসে খাও, বারবার তো ওপর নিচ করতে পারবো না। এই যা একদম তোমাদের সবাইকে নিচে কীরকমভাবে রান্না হয় না হয় সব দেখাবো। চলো, এখন 1টা বেজে গেছে, আমি একটু স্নান টান করে আসি। আমি প্রথমেই বলেছিলাম আমার হাজব্যান্ড গেছে স্টুডিওতে, আস্তে আস্তে দেরি হবে, ও এলেই আমরা সব খাওয়া দাওয়া করবো। মামিও বসে আছে আমার জন্য। স্নান টান করে আবার দেখা করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এসেছি। এবারে রাত্রেবেলায় কি খাবো চলো। আমার মেয়ের তো আবার অন্য কিছু হবে না যে রুটির সাথে একটুখানি দুধ দিয়ে খাবো, না বাবা, এখনকার বাচ্চারা দুধই খায় না। তাহলে চলো একটু তরকা করে নিই। তরকাটা আগেই নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তরকার ডালটা, তরকার ডাল। এই একটু তেলের মধ্যে 2টো ডিম দিয়ে একটু ভুজিয়া মতন করে নিলাম। আমার মেয়ে আবার এই ডিমের তরকা খেতে খুব ভালোবাসে। যাই হোক, ভুজিয়ার মতন করে নিচ্ছি। আর যেহেতু তরকাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, অনেকটা ঝামেলা মুক্ত হয়ে গেছে। মেয়ে চলে গেছে একটা পড়া আর পড়তে, সে 5:30 থেকে 7:30 করতে। আবার আরেকটা জায়গা ভুল করে গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। কি অবস্থা, মাথা কোনো কাজ করে না, আবার তাকে জ্বালতে হবে। আবার নিয়ে নেব অল্প করে সরষের তেল। এই গলব্লাডারের অপারেশনের পর থেকে তেলটা খাওয়ায় অল্প করে কমিয়ে দিয়েছি, যদিও পুরো কমাতে পারিনি। একটু জিরে দিলাম, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার দেখো, কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, নাড়তে এবারে রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। আমরা ঝাল একটু কমই খাই। এবারে একটুখানি আদা পেস্ট ছিল, সেটা দিয়ে দিলাম। একটু কষাতে থাকি, তারপরে দেবো একটু হলুদ, যেমন হয় মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। বৃষ্টি এখন একটু থেমেছে, বৃষ্টিটা না থামলে কি করে যে মেয়েটা পড়তে যেত কে জানে। ওর এই কিছুদিন আগেই জ্বর থেকে উঠল। এই যে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম অল্প করে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেও সুন্দর হতে হবে। অল্প জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো জ্বলে যায়। এবার কষাতে থাকলাম, যতক্ষণ না অল্প তেল ছেড়ে যায় ততক্ষণ একটু কষিয়ে নিই। আমার
টমেটোটা শেষ হয়ে গেছে, তাই আমি ভাবছি একটু টমেটো সস দিয়ে দিই। টমেটো সস দিলে টেস্টও আসবে ভালো, তাহলে টমেটো কুচি করে দিয়ে দিতাম। রাত্রে তো একদম মশলাপাতি অল্প করেই ভালো, তরকা আমি এরকমভাবেই অল্প হালকা মশলাতেই করি, ভালোই লাগে। রাত্রেবেলায় রুটি দিয়ে তরকার ডালটা দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। আমি তরকার ডালটা সিদ্ধ করার সময় না একটু ঘেটে নিয়েছিলাম, ওই জন্য আগে থেকে একটু ঘাঁটা ঘাঁটা মতন হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, আর চিনি দিতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, একটু চিনি তো দিতেই হবে, নাহলে ব্যালেন্স আসবে না নুনের সঙ্গে। এবারে এটাকে স্ট্যান্ডিং টাইমে ধিমে আছে রেখে দিই কিছুক্ষণের জন্য। ও ডিম কুচিটা দিয়ে দিই, ডিম কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, ডিম কুচিটা দিয়ে দিই। মন্দ হয় না খেতে, ভালোই লাগে। আমার মেয়ে খুব ভালোবাসে এটা খেতে। অবশ্যই এর সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি ওপরে যখন খাবো তখন নিয়ে ভালো লাগবে খেতে। আজকে তোমাদের আর কবিতা শোনালাম না, দেখি আরেকদিন আরেকটা কবিতা শোনাবো। আমার কবিতা কেমন লাগে একটু বলবে তো তোমরা, কেমন লাগে আমার কবিতা। হয়ে গেছে, এবার অন্য পাত্রে এটিকে ঢেলে দিলাম, ব্যাস আর ছুটি। আর না, এবারে বসে বসে টিভি দেখবো। আজকে বড় মশাই আছে, ও বাবা টিভি দেখবো বললে হবে? অর্ডার হয়ে গেল, চা করো আদা দিয়ে। সেই আদা দিয়ে চা করতে হবে, কর্তার ইচ্ছেই করবো। চলো আদা দিয়ে আমিও চা খেয়ে নিই অল্প, আর কিছু করবো না। বলেছি রুটি কিনে নিয়ে চলে আসবে, আমি আর পারবো না। দেখি কিনে নিয়ে এলে ভালো, নাহলে করে নেবো কটা রুটি। আর মামনি বাপি তো রাত্রেবেলা দুধ রুটি খায়, আমরা কয়েকজন আছি, আমরা লিকার চাই খাই, ওই জন্য বেশি ফোটাবো না। চলো চা হয়ে গেছে, চা খেতে খেতে আমি একটুখানি টিভি দেখি। তোমরাও ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু। হ্যাঁ, তাহলে আজ আসি, টাটা।